আল্লাহ তাআলা কোরআনে সূরা মায়েদার ৩ নম্বর আয়াতে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য এই দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং এই নিয়ামত আমি তোমাদেরকে পরিপূর্ণ করে দিলাম, মানে পরিপূর্ণ করে সম্পূর্ণ শেষ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমরা এই দিনকে নিয়ে সন্তুষ্ট থাকো, খুশি থাকো। তাহলে আমি এই বিষয়ে 3টা আয়াত বলবো। 1 নম্বর সূরা মায়েদার 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এর মাধ্যমে এটাই বোঝা যাচ্ছে দিনকে আমাদের সামনে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। 2 নম্বর, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সূরাতু আলে ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। এরপরে সর্বশেষ যে আয়াতটা সেটা হলো, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, কোনো ব্যক্তি যদি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে অনুসরণ করে, ওয়ামাই ইয়াত্তাবি গায়রাল ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোনো কিছু অনুসরণ করে, ফালা ইউকবালা মিনহু, তাহলে তার কোনো আমল গ্রহণযোগ্য না। সর্বশেষ এই আয়াতের মাধ্যমে বোঝা যাচ্ছে যে ইসলামটাই আমাদের জন্য পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। এই আয়াতটা হলো সূরাতু আলে ইমরানের 85 নম্বর আয়াত। তাই 3টা আয়াতের মাধ্যমে আমরা এটা বুঝতে পেরেছি যে দিনটা আমাদের কাছে পরিপূর্ণ হয়ে গিয়েছে। এবার দিন এরটাকে আমরা 3টা ভাগে ভাগ করব। 1 নম্বর পরিপূর্ণ দিন, 1 তাওহীদ, 2 রিসালাত, 3 আখিরাত। তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ কাকে বলে? 1 আল্লাহ তাআলার উপরে সাক্ষী দেওয়া, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, একাত্মতাবাদের উপরে সাক্ষ্য দান করা। একাত্মবাদের উপরে সাক্ষ্য দান করার বিষয় যদি বলতে চাই তাহলে আমাদের কিছু আয়াত বললে সহজ হবে বিষয়টা। আল্লাহ তাআলা বলেছেন সূরা নিসার 48 নম্বর আয়াতে, কি বলেছেন? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলার কাছে কেউ যদি সকল গুনাহ মাফ হবে একমাত্র শিরিক ব্যতীত। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, আন ইউশরাকা বিহি, আল্লাহর সাথে যে ব্যক্তি শিরিক করে, ওয়া ইয়াগফিরু, কিন্তু অন্য সকল গুনাহ মাফ করে দিবেন। ইয়াগফিরু লিমান দুনা যালিকা লিমান ইয়াশা, অন্য সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এটা সূরা, তো এটা আমি কি বললাম সূরা নিসা 48 নম্বর আয়াতে এটা আসছে। এরপর আরেকটা আয়াত বললে বুঝবেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, সূরা মায়েদার 82 নম্বর আয়াত। এটা বলছে কোনো ব্যক্তি যদি শিরিক করে আল্লাহ তাআলার সাথে, তাহলে আল্লাহ তাআলা তার সকল আমল বরবাদ করে দিবেন। সূরা মায়েদার 82 নম্বর আয়াতের মাধ্যমে এটা স্পষ্ট। কোনো ব্যক্তি, মনে করেন একটা সংক্ষিপ্ত উদাহরণ দিলে আমরা বুঝতে পারি, সেটা হলো কোনো মানুষ একটা মরুভূমিতে আছে, মরুভূমিতে দূরে বসে একটা মরীচিকা দেখতেছে, মনে করতেছে পানি, মনে করে সে কি এটাকে পানি, সে পানি মনে করে সেখানে যাচ্ছে, যায় দেখে কিছুই নেই, কিচ্ছু নেই সেখানে। এর মানে হলো এটা যে আমি দুনিয়ায় বসে অনেক আমল করতেছি, কিন্তু আমার কোনো আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না। শিরকের আরেকটা আয়াত বললে আমাদের স্পষ্ট হবে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুমুন নার। এই আয়াতটার মাধ্যমে এটা স্পষ্ট, কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার সাথে শিরক করে, হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিবেন, ওয়াহুন নার, তার বাসস্থল হলো জাহান্নাম। তাহলে শিরকের ভয়াবহতা, শিরক সম্পর্কে কোরআন শরীফে প্রায় 43টা আয়াত আসছে, স্পষ্টভাবে 43টা আয়াত আসছে। তাহলে 1 নম্বর কি বলেছি? তাওহীদ, তাওহীদের উপর বিশ্বাস রাখা। 2 নম্বর আমি বলেছি রিসালাত। তাওহীদের বিশ্বাস রাখার জন্য একটা কথা বলি, আল্লাহ সূরাতুল কাহাফ, সূরা কাহাফ, আজকের যেই আমাদের দিনটা সূরা কাহাফের ফজিলত একটা দিন, কোনো ব্যক্তি সূরা কাহাফের ফজিলত আমি গত সপ্তাহে বলেছি, সূরা কাহাফের 103, 4, 5 3টা আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ক্বালাল্লাহু তাআলা ফিল কুরআন
কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। আল্লাহ তাআলা বলেন, নবীকে বলতেছে, হে নবী আপনি বলে দিন, আমি তোমাদেরকে এমন কিছু আয়াতের এমন কিছু কথা বলবো যে তোমাদের সকল আমলটা ধ্বংস করে দিবে। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, এমন কোন আয়াতের সুসংবাদ দিব যে আয়াত তোমার পিছনে সকল আমলকে বরবাদ করে দিবে। ওই মরুভূমির মতো, যে মরুভূমিতে মানুষ পানি মনে করতেছে কিন্তু মরিচিকা। আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসিনুনা আন্নাহুম ইয়াহসিনুনা সুনআ। সূরা কাহফের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে মানুষ মনে করে, সে চেষ্টা করে অনেক কিছু আদায় করতেছে কিন্তু আসলে তার চেষ্টাটা ব্যর্থ। আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম, তার চেষ্টা কি ব্যর্থ। ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনে, দুনিয়ার জীবনে। ওয়া হুম ইয়াহসিনুনা আন্নাহুম ইয়াহসিনুনা সুনআ, সে মনে করতেছে আমি কত ভালো কাজ করতেছি। উলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নাম খালিদুন। অর্থাৎ 5 নম্বর আয়াত 103 এবং 4 লাস্টে আসছে উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। এই ব্যক্তিদের কিয়ামতের ময়দানে আমলনামা দাঁড়িপাল্লায় উঠাবে না। অনেক আমল করেছি, পাহাড় পরিমাণ আমল আমি করেছি, কথা আমার আমলটা মিজানের দাঁড়িপাল্লাই উঠাচ্ছে না। কত ভয়ঙ্কর বিষয়। কি এমন কাজ করলে দাঁড়িপাল্লায় উঠাবে না, সেটাই আমাদের আজকে মজার বিষয়। তাই আমি 1 নম্বর কি তাওহীদ, 2 নম্বর রিসালাত আলোচনা মাথায় রাখতে হবে। 2 নম্বর রিসালাত। রিসালাত কি? সূরাতুল আহজাব এর 40 নম্বর আয়াতে বলেন আল্লাহ তাআলা, মা কানা আবা আহাদুম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ তাআলা বলেন যে আমি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমি রসুল কোনো সাবালক পুরুষের পিতা নয়। এই আয়াতটা আসছে যায়েদ বিন হারিসাকে যখন বলা হতো, আমাদের নবীকে বলা হতো যে আপনি যায়েদ বিন হারিসার পিতা। এই আয়াতটি লাস্টে আয়াত কি বলেছে? খাতামান নাবিয়্যিন, আমাদের নবী রিসালাত। এর আয়াতের মাধ্যমে স্পষ্ট যে আমাদের নবীর রিসালাত এটা পরিপূর্ণ হয়ে গেছে। খাতামুন নাবিয়্যিন, নবীদের উপর সিল মেরে দেওয়া হয়েছে। নবী যত আছে সকল নবীর শেষে সিল মারে। আমরা চিঠিতে সিল মারি না, এর মানে এটাই শেষ। হাদিস শরীফে আসছে একটা ঘর, মুসলিম শরীফে আসছে যে একটা ঘরের মধ্যে সকল কিছু পরিপূর্ণ হয়ে গেছে, শুধু একটা ইট বাকি আছে, এটা ইট। ওই ইটটাই আমাদের আমাদের শেষ নবী। এটা ঘটনা বললে স্পষ্ট হবে, রিসালাতের বিষয়টা স্পষ্ট হবে, যে সেটা হলো আমাদের নবী শেষ নবী। এটার বৃহত্তম প্রমাণ হলো এটাই যে আল্লাহ তাআলা যখন আমাদের নবীর সাথে সাক্ষাৎ করার জন্য মেরাজের সংবাদ এসেছিল, মেরাজের যখন সংবাদ এসেছিল তখন সকল নবী, খেয়াল করতে বিষয়গুলো, সকল নবীদেরকে আল্লাহ তাআলা আমাদের নবীর ইস্তেকবালের জন্য বাইতুল মুকাদ্দাস পাঠিয়ে দিয়েছেন। বাইতুল মুকাদ্দাসে পাঠিয়ে দিয়ে বলতেছেন, আর মেহমানকে আগে আনার জন্য জিবরাইলকে পাঠাইছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শয়ন কক্ষে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন, থাকতেন শয়ন কক্ষে। আমরা অনেক সময় হয় না, প্রধান অতিথি কখন আসে? একদম বয়ানের শেষে, ঠিক না? একদম শেষে আসে। তাহলে প্রধান অতিথি যেহেতু শেষে আসে, আরেকটা বিষয়, প্রধান অতিথিকে আনার জন্য আগে থেকে কিছু লোক পাঠিয়ে দেওয়া হয় যে তুমি প্রধান অতিথিকে রিসিভ করবা। ঠিক তেমনি এবং ইস্তেকবালের জন্য, সম্বর্ধনার জন্য কিছু ব্যক্তি দাঁড়ায় থাকে। ঠিক আমাদের নবীর ব্যাপারটা এমনটাই হয়েছে। আমাদের নবীকে সম্বর্ধনা জানানোর জন্য বাইতুল মুকাদ্দাসে আল্লাহ তাআলা বলছেন সকল নবীকে একত্রিত হওয়ার জন্য। আর জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শয়নকক্ষে, যাও তুমি সেখানে যে আমার নবীকে নিয়ে আসো। এখানে একটা মজার ঘটনা হলো, যখন আমাদের নবীকে পাঠাইছেন, আমাদের নবীকে যখন আমাদের নবীকে আনতে যখন জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছেন, তখন আমাদের নবীকে আনার জন্য ফেরেশতা গিয়ে সরাসরি কিন্তু মেরাজে যাননি। প্রথমে গিয়েছেন হলো বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস তখন তো এখন নামাজ নাজিল হয় নাই, নামাজের বিধান তখন তো আসেনি, নামাজের বিধানের পরে আসছে, মেরাজের পরে আসছে, মেরাজের তো নামাজ আসছে সকল নবীর উপস্থিতিতে আমাদের নবী ওখানে আছেন। তখন মুয়াজ্জিন কে? তখন তো নামাজ ছিল না, তখন নামাজের একটা ব্যবস্থা করা হয়েছে। সেখানের মুয়াজ্জিন ছিল জিবরাইল আলাইহিস সালাম, মুয়াজ্জিন ছিলেন। এখন প্রশ্ন হলো নামাজ পড়াবে কে?
জিবরাইল আলাইহিস সালাম ইকামত দিচ্ছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, প্রথম দিয়েছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আযান দিয়েছেন। এরপরে আশহাদু আন্না মুহাম্মাদান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপর কি আশহাদু আন বলে থেমে গেছেন। জিবরাইল কোনো কথা বলতেছে না, জিবরাইল চুপ করে গেছে। তখন আল্লাহ তাআলা বলতেন, জিবরাইল তুমি থেমে গেলা কেন? তখন বলতেছে, আল্লাহ এখানে তো ঈসা রুহুল্লাহ আছে, এখানে মুসা কালিমুল্লাহ আছে, এখানে আদম সফিউল্লাহ আছে, এখানে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে, এখানে তালুত পয়গম্বর আছে, জালুত পয়গম্বর আছে, এখানে সকল পয়গম্বর আছে, আমি কার সাক্ষ্য দেব? তখন আল্লাহ তাআলা বলছেন যে জিবরাইল তুমি বলো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বলছে জিবরাইল? সকল নবীরা সঙ্গে সঙ্গে জিবরাইলের সাথে মুখ মিলাইয়া সকল নবী এই সাক্ষ্য দিছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি এই নবীর উপরে সাক্ষ্য দিচ্ছি। কি বলছে এটা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে ইমামতি কে করবে? সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল ইনসাফ ওয়াল জান নবীর রহমা, তিনি তার ইমামতিতে নামাজ হয়েছে। তাহলে এই ঘটনা অনেক বড় ঘটনা, সংক্ষিপ্ত এটাই বলতে চাই যে আমাদের নবীর ইমামতিতে তখন জামাত হয়েছে। এর মানে কি এটা স্পষ্ট না যে সকল নবী আমার নবীর রিসালাতকে মেনে নিয়েছেন? আমাদের নবী যে আসবে এটা সকলটা মেনে নিয়েছেন। এখন মূল কথা হলো আমাদের নবী আসবেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, এটার বড় প্রমাণ হলো যখন কোনো নবীর পরে কোনো নবী আসে, যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার পরে কোন নবী আসবে তার উম্মতকে বলে দিয়ে গেছে। ঠিক তেমনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস, প্রত্যেক নবী তারপরে কোন নবী আসবে এটা কিন্তু স্পষ্ট সে বলে দিয়ে গেছে। আমাদের নবী কি এটা বলেছে যে আমার পরে কোন নবী আসবে? তিনি কি বলেছে? আনা ওয়াসসাআতু কাহাতাইন, আমি এবং কিয়ামত দুই আঙ্গুলের মতো। বুইস্তু আনা ওয়াসসাআতু কাহাতাইন, এই আল্লাহ রাসূল এর ঠিক এইভাবে আঙ্গুলটা উঁচু করেছেন যে আমি এবং কিয়ামত পাশাপাশি। তাহলে আমাদের, এবং অন্য হাদিস আসছে যে আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমাদের নবী শেষ নবী। তাহলে এটার মাধ্যমে আমাদের নবী যে শেষ নবী এটার কোনো প্রমাণ আর বাকি থাকে না। এরপরে আসি মূলত আমাদের আজকে রিসালাত তাওহীদ, এর উপর বিশ্বাস না থাকলে সে মুমিনই না। সে কি না? মুমিন না। এই সম্পর্কে আমি কিছু আয়াত আপনাদের সামনে বলেছি। এবার রিসালাত সংক্রান্ত বিষয় আসতে গেলে আকীদা আমাদের বুঝতে হবে। আকীদা তিন প্রকার। কয় প্রকার? আকীদা হলো তিন প্রকার। এক, আকীদার ভিতরে গলত, পুরো আকীদাই সমস্যা। যেমন এক নম্বর আকীদা বলি, সেটা হলো ডাইরেক্ট আল্লাহকেও মানে, আল্লাহর সাথে অন্য কাউকেও মানে, তার আকীদাই এটা। আল্লাহ তার শিরিক করে। যেমন আমরা অনেক সময়, এটা আমি সংক্ষিপ্ত একটা কথা বলি, আমাদের বাংলায় আমরা অনেক সময় আকীদার ক্ষেত্রে শিরিক করে বসি। কেমন শিরিক? চারটা বিষয় বলবো, আমাদের এটা গুরুত্বপূর্ণ বিষয় চারটা। এক নম্বর, আমাদের শিরিক দুই প্রকার। এক, শিরিকে আসগর, দুই, শিরিকে আকবর। শিরিকে আসগরটা আমাদের মধ্যে বেশি হয়। মুসলমান, নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, জাকাত দিচ্ছি, আমি শিরিক করতেছি। হ্যাঁ, এটাই হচ্ছে। উদাহরণ দিলে বোঝা যাবে। শিরিকে আকবর কাকে বলে? শিরিকে আকবর বলা হয় ওই শিরিক যেই শিরিকে আল্লাহর সাথে সরাসরি কাউকে অংশীদারিত্ব করা। যেমন